আমাদের বাংলাদেশে গ্রামে শহরে এখনো হাজার হাজার মা বোন আছেন, নামাজ হয় না, নামাজ হয় না। আপনার আশেপাশে আপনার মা চাচি, আপনার যারা যারা নামাজ পড়ে, বিশেষ করে আপনার মাহরাম নারী যারা, আপনার মা বোন, তাদের নামাজের দিকে একটু খেয়াল রাখেন। অনেকে আছেন সালাত আদায় করেন, কিন্তু সালাত হয় না। কেন হয় না? ধরুন তিনি শাড়ি পরে সালাত আদায় করছেন, কোনো অসুবিধা নেই, শাড়ি পরে পড়েন, থ্রি পিস পরে পড়েন, অথবা আপনি মেক্সি পরে পড়েন। উদ্দেশ্য হলো, মূল বিষয়টা হলো সালাতের মধ্যে সতর ঢাকতে হবে। পুরুষের জন্য সালাতের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর কাঁধও যেন খোলা না থাকে, সে মর্মে হাদিসে আছে পুরুষের জন্য নির্দেশনা। কিন্তু নারীর সালাতের জন্য তার সতর হলো মাথা থেকে পা পর্যন্ত, মুখমণ্ডল, দুই হাতের কবজি এবং পায়ের তলা, এগুলা ছাড়া তার পুরো শরীর তাকে ঢাকতে হবে। এখন যদি শুধুমাত্র একটা শাড়ি পরে মাথার উপরে ওড়না টেনে দেয়, অথবা একটা সাধারণ ওড়না পরে কোনো রকম টেনে দেয়, তাহলে গলা, তারপরে চুলের বড় অংশ, তারপরে মাথার কোপার উপর দিককার চুল, তারপরে এদিককার আশেপাশের অংশ, এগুলো দেখা যাবে কি যাবে না? অনেক সময় দেখা যাবে যে পেট পিটের অংশ দেখা যাচ্ছে, হাতের গোছা, এগুলো রুকুতেছে উঠা নামার সময় শাড়ি সরে যেগুলো দেখা যাবে। তো এগুলো যদি পুরো নামাজে খোলা থাকে তাহলে নামাজ হবে না। আমাদের অনেক বোনরা জানে না, অনেক মহিলারা জানে না, অনেক মারা জানে না। আজকাল অনেক নামাজের ওড়না বের হয়েছে মাশাআল্লাহ, যে ওড়না মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরকে ঢেকে দেয়। ওইটার ভিতরে আপনি যদি তাদেরকে ওইটা দেন নামাজের জন্য, তাহলে ওটার ভিতরে নামাজ পড়লে আর এগুলো কোনোটা খোলা থাকে না। তার ভিতরে এবার শাড়ি থাকুক, অন্য কিছু থাকুক, উপর দিয়ে ওড়না মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেললেন। তো এই যে পুরো শরীর সতর ঢাকতে হয় নামাজের মধ্যে, অনেক মহিলারা জানেন না, তাদের নামাজ হয় না। তো এদের এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, যে নামাজের সতর ভালো করে ঢাকা হয় নাই। জান্নাতে যাওয়া, আল্লাহকে সন্তুষ্ট করা, এটা তুলনামূলকভাবে পুরুষদের চাইতে নারীদের জন্য বেশি সহজ। কেন সহজ? নারীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য শর্ট সিলেবাস আছে। কি সিলেবাস আছে? শর্ট সিলেবাস, সংক্ষিপ্ত কারিকুলাম আছে। এই সংক্ষিপ্ত কারিকুলাম করলেই জান্নাত তাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানদার নারীদের জান্নাতে যাওয়ার জন্য 4টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো, দেরি না করে, ওয়াক্ত হয়ে গেছে, তারপর অন্য সব কাজকাম ফেলে রেখে নামাজ ধীরে স্থিরতার সাথে সুন্দরভাবে কোনো নারী যখন আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, আর যখন রমজানের রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, আর স্বামীর কথা যখন শুনে চলবে, এবং ওয়া হাফিজাত ফারজাহা, 4 নম্বর কাজ হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। কারোর সাথে পরকীয়া সম্পর্ক করবে না, কোনো রকম হারাম সম্পর্ক করবে না। ফেসবুকে, অনলাইনে, অফলাইনে, ইনবক্সে, হোয়াটসঅ্যাপে, ইমোতে কোনোভাবে কোনো পরপুরুষের সাথে হারাম কোনো যোগাযোগ করবে না। আল্লাহর ভয়ে নিজের ইজ্জতকে, সম্ভ্রমকে হেফাজত করবে। এই 4টা কাজ যে নারী করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, এবং নিজের ইজ্জত, লজ্জাস্থান, সম্ভ্রমকে হেফাজত করবে, গুনাহ করবে না, জিনা ব্যভিচার করবে না, এই 4 কাজটা যে মহিলা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলাকে জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ এবং ঘোষণা দিয়েছেন। তাহলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। একজন পুরুষ, তার জন্য উপার্জনের হালাল হারাম এই বিষয়টা তাকে দেখতে হয়, এটা তার জন্য জটিল।